শুভ সন্ধ্যা সুপ্রিয় শিক্ষার্থীরা, সম্মানিত অভিভাবকবৃন্দ ও আমার সাথে যারা লাইভে যুক্ত আছেন তাদেরকে জানাচ্ছি আমার সালাম। আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো বন্ধুরা? তোমরা নিশ্চয় ভালো আছো, তাই না? আর আমিও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি বন্ধুরা। তো এখন আমি তোমাদের মাঝে এসেছি বরিশাল ডিস্ট্রিক্ট অনলাইন প্রাইমারি এডুকেশনের পক্ষ থেকে। আমি মমতাজ বেগম, সহকারী শিক্ষক, জন্ময় মাদ্রাসা সরকারি প্রাথমিক বিদ্যালয়, বরিশাল সদর, বরিশাল। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমি এখন তোমাদেরকে পড়াবো। দেখতে বইটি চিনতে পারছো তোমরা? কি বই? চতুর্থ শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয়। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা কি করবে? বই, খাতা, কলম নিয়ে সুন্দর করে বসে পড়বে। ঠিক আছে বন্ধুরা? তো চলো আমরা পাঠে চলে যাই। আচ্ছা, আমরা পাঠে যাওয়ার আগে ছবিগুলো দেখবো। দেখো তো, এই ছবিগুলো দেখে তোমাদের কি মনে হচ্ছে? দেখতে পাচ্ছ? এই যে এখানে এই যে একজনের ছাতা নিয়ে যাচ্ছে, আর একজনের নদীর মাঝখানে নৌকায় ছাতা হাতে। এরপর আরেকজন আছে, কুয়াশা মনে হচ্ছে, অন্ধকার, আর হাড়ি কাঁধে নিয়ে যাচ্ছে, তাই না বন্ধুরা? তো আসো, এখানে মনে হচ্ছে যে বৃষ্টি পড়ছে, আবার রোদ দুতে ছাতা নিয়ে যাচ্ছে, আর এখানে শীতের সময় কি হাড়ি নিয়ে যাচ্ছে। তো এখানে তিনটি কালের বর্ণনা দেওয়া আছে। ঠিক আছে বন্ধুরা? তো আসো, আজ আমরা পড়বো কি? জলবায়ু। আজকে আমরা পড়বো জলবায়ু। সুপ্রিয় শিক্ষার্থীরা, আসো আমরা আজকে পড়বো কি? জলবায়ু। ঠিক আছে? জলবায়ু। প্রিয় শিক্ষার্থীরা, আমি এখন পাঠ্যাংশটুকু সুন্দর করে পড়বো, আর তোমরা কি করবে? তোমরা আমার সাথে সাথে হাত দিয়ে ধরবে। ঠিক আছে? তো আসো, জলবায়ু। বাংলাদেশ ষড়ঋতুর দেশ। ঋতুগুলো হলো গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত ও বসন্ত। কিন্তু তাপমাত্রা ও বৃষ্টিপাতের উপর ভিত্তি করে বাংলাদেশের জলবায়ুকে প্রধানত তিনটি ভাগে ভাগ করা হয়েছে। কৃষির উপর ভিত্তি করে, বৃষ্টিপাতের উপর ভিত্তি করে বাংলাদেশের জলবায়ুকে কয়টি ভাগে ভাগ করা হয়েছে? প্রধানত তিনটি ভাগে ভাগ করা হয়েছে। গ্রীষ্মকাল মার্চ থেকে মে মাস পর্যন্ত। বছরের মার্চ মাস থেকে মে মাস পর্যন্ত গ্রীষ্মকাল। এই সময় তাপমাত্রা 35 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হয়। কোনো দিন তাপমাত্রা এর চেয়েও বেশি হয়। বছরের সবচেয়ে উষ্ণ মাস কি? এপ্রিল মাস। এপ্রিল বা মে মাসে কালবৈশাখী ঝড় হয়। আমাদের দেশে যত ঝড় বন্যা হয় কখন হয়? এপ্রিল থেকে মে মাসের ভিতরেই হয়ে থাকে। এরপরে আসো বর্ষাকাল। জুন থেকে অক্টোবর মাস পর্যন্ত বর্ষাকাল। জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর। জুন থেকে অক্টোবর পর্যন্ত বর্ষাকাল। এই সময় মৌসুমী বায়ু বঙ্গোপসাগর থেকে উত্তর দিকে বাংলাদেশের উপর দিয়ে বয়ে যায়, ফলে প্রচুর বৃষ্টিপাত হয়। এই ঋতুতে দেশে গড়ে 203 সেন্টিমিটার বৃষ্টিপাত হয়। শীতকাল। বর্ষাকালের পরে বাংলাদেশের তাপমাত্রা কমতে থাকে এবং নভেম্বর থেকে ফেব্রুয়ারি মাস পর্যন্ত শীতকাল স্থায়ী হয়। দেশের উত্তরাঞ্চলে বেশি শীত পড়ে এবং এ সময় গরমে তাপমাত্রা থাকে 18 ডিগ্রি সেলসিয়াস। তবে বাংলাদেশে তুষার পড়ার মতো ঠান্ডা পড়ে না। সুপ্রিয় শিক্ষার্থীরা, তো আসো আমরা এই পাঠ্যাংশটুকুর ভিতর থেকে কি করব? শূন্যস্থান পূরণ করব। ঠিক আছে? আসো, আমরা এখন পাঠে চলে যাই, বোর্ডে চলে যাচ্ছি। দেখো, বাংলাদেশ
বাংলাদেশ ড্যাশ দেশ, বাংলাদেশ কি হবে? ষড়ঋতুর দেশ, বাংলাদেশ ষড়ঋতুর দেশ। এরপরে আসো খতে আসো জলবায়ুকে ড্যাশ ভাগে ভাগ করা যায়। প্রধানত তিনটি ভাগে ভাগ করা যায়, এরপরে আসো বছরের সবচেয়ে ড্যাশ মাস হলো কি? এপ্রিল। কি হবে বলতে পারবে? উষ্ণ মাস। এরপরে আসো এই ঋতুতে দেশে গড়ে বৃষ্টিপাত হয়। এই ঋতুতে দেশে গড়ে 1.5 সেন্টিমিটার বৃষ্টিপাত হয়। 203 সেন্টিমিটার বৃষ্টিপাত হয়। 203 সেন্টিমিটার বৃষ্টিপাত হয়। সুপ্রিয় শিক্ষার্থীরা, এরপর আসো আরেকটি আছে, মুছে দিয়ে উপর থেকে দেখা যায় না, নিচ থেকে। এরপরে তবে বাংলাদেশ তুষার পড়ার মতো ঠান্ডা পড়ে না, ঠান্ডা পড়ে না বাংলাদেশে। সুপ্রিয় শিক্ষার্থীরা শেয়ার করে নাও। এরপরে আমরা এই পাঠ্যাংশটুকুর ভিতর থেকে কি করব? বাম পাশের কথাগুলোর সাথে ডান পাশের কথাগুলো মিল করব। বাম পাশের কথাগুলোর সাথে ডান পাশের কথাগুলো মিল করব। এরপরে আসো মাস থেকে, আচ্ছা প্রথমটিও মুছিনি, মিলকরণ। এটা হবে কি? মিলকরণ। ক, প্রথমে আমরা লিখতে পারি মার্চ থেকে এভাবে অ্যারো চিহ্ন দিয়ে লিখবে। তোমরা পরীক্ষার খাতায় অনেক সময় কি ক্রস চিহ্ন দাও মিলকরণ করতে গেলে, কিন্তু এভাবে লিখবে। একটা লিখে টান দিয়ে আরেকটা লিখবে। মে মাস পর্যন্ত, মার্চ থেকে মার্চ পর্যন্ত গ্রীষ্মকাল। এরপরে আছে বর্ষাকাল। বর্ষাকালে কি? প্রচুর বৃষ্টিপাত হয়, প্রচুর বৃষ্টিপাত হয়। তাড়াতাড়ি করতে হবে। বৃষ্টিপাত হয়। এরপরে গ, এ সময় তাপমাত্রা এ সময় তাপমাত্রা 35 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হয়। এরপরে আসো নভেম্বর মাসে, নভেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত, শীতকাল স্থায়ী হয়। সুপ্রিয় শিক্ষার্থীরা, মার্চ থেকে মে মাস পর্যন্ত গ্রীষ্মকাল, বর্ষাকাল, প্রচুর বৃষ্টিপাত হয়।
এই সময় তাপমাত্রা 35 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হয়। নভেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত শীতকাল স্থায়ী হয়। আশা করি তোমরা লিখছো। এরপরে আমরা চলে যাব এরপরে আমরা এই যে দেখো এখানে আছে এসো বলি একটা কথা আছে, দেখো আমি পড়ছি, তোমরা শোনো। শিক্ষকের সহায়তায় 3টি প্রধান ঋতু সম্পর্কে শ্রেণীতে সবার সাথে আলোচনা, মানে শিক্ষকে আমার সহায়তায় আমি এখন তোমাদের ক্লাসে আমি তোমাদের আলোচনা করবো, তোমরা শুনবে আমার কথাগুলো মনোযোগ সহকারে, ঠিক আছে বন্ধুরা? 3টি ঋতু সম্পর্কে এখন শোনো। ঋতু, গ্রীষ্মকাল। প্রথমে আমরা গ্রীষ্মকালের কথাই বলি। গ্রীষ্মকাল বেশ গরমকাল, ঠিক আছে? এ সময় কি, এ সময় অনেক গরম পড়ে এবং মার্চ থেকে মে মাস পর্যন্ত গ্রীষ্মকাল। এই সময় 35 ডিগ্রি তাপমাত্রা সেলসিয়াস পর্যন্ত হয়। 35 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা থাকে। আর কোন কোন সময় তাপমাত্রা আবার বেড়েও যায়, আবার এর চেয়ে বেশি হয়, কমও হয়। বছরের সবচেয়ে উষ্ণ মাস হলো কি এপ্রিল মাস। আর এই সময়টা অনেক সময় বেশিরভাগ সময় কালবৈশাখী ঝড় হয়ে থাকে, কালবৈশাখী ঝড় হয়। এরপরে শোনো বর্ষাকাল। বর্ষাকাল হলো জুন থেকে অক্টোবর মাস পর্যন্ত বর্ষাকাল। এই সময় মৌসুমী বায়ু বঙ্গোপসাগর থেকে উত্তর দিকে বাংলাদেশের উপর দিয়ে বয়ে যায়। তখন কি হয়, মৌসুমী বায়ু যখন বাংলাদেশের উপর দিয়ে বয়ে যায় উত্তর দিক থেকে তখন কি হয়, প্রচুর পরিমাণে বৃষ্টিপাত হয়। এই ঋতুতে 203 সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হয়ে থাকে, পানি যায়, অনেক উপর দিয়ে পানি উঠে, ঠিক আছে বন্ধুরা? বলা চলে যে একটা ঝড়ে হয়ে যায়। সুপ্রিয় শিক্ষার্থীরা, এরপরে আসি আমরা শীতকালের তাপমাত্রা কমতে থাকে এবং নভেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত শীতকাল স্থায়ী হয়। দেশের উত্তরাঞ্চলে বেশি শীত পড়ে এবং এই সময় গরমের সময় দেশের উত্তরাঞ্চলে শীত বেশি পড়ে এবং গরমের সময় গরম পড়ে এবং শীতের সময় বেশি শীত পড়ে, ঠিক আছে বন্ধুরা? আর এই সময় তাপমাত্রা থাকে, শীতকালের তাপমাত্রা থাকে 18 ডিগ্রি সেলসিয়াস। তবে বাংলাদেশে তুষার পড়ার মতো ঠান্ডা পড়ে না, সহ্য করার মতো। এরপরে আসো আমরা কোন ঋতুটি তোমার সবচেয়ে পছন্দের? তোমাদের কোন ঋতু পছন্দ আমি জানি না, তবে আমার বসন্ত ঋতু খুবই পছন্দ, ঠিক আছে বন্ধুরা? তো বসন্তকালে দেখো, বসন্ত ঋতুতে আমরা কি করি, অনেক আনন্দ ফুর্তি করি, বাসা থেকে বের হয়ে যায়, বসন্ত শাড়ি পরি, তারপরে বসন্ত কি মাথায় ঝুড়ি পরি ফুলের, আমরা কি করি, অনেক আনন্দ ফুর্তি। এর জন্য আমার বসন্ত ঋতু খুবই পছন্দ, আশা করি তোমাদেরও। এরপরে কোন ঋতুটি কৃষিকাজের জন্য উপযোগী? গ্রীষ্মকাল কৃষিকাজের জন্য খুবই উপযোগী। গ্রীষ্মকালে অনেক শস্য উৎপাদন হয় আর চাষাবাদও ভালো হয়। সুপ্রিয় শিক্ষার্থীরা, এরপরে উত্তরাঞ্চলে শীতকালের বর্ণনা। দেশের উত্তরাঞ্চলে শীত বলি আর গ্রীষ্ম বলি, শীত বলি আর গরম বলি। দেশের উত্তরাঞ্চলে শীতের সময় প্রচুর শীত পড়ে এবং গরমের সময় প্রচুর গরম পড়ে, ঠিক আছে? এরপরে আসো আমরা এখন কি করব, আরেকটি ছক দেখাচ্ছি তোমাদের, তোমরা দেখো। গ্রীষ্মকাল, বর্ষাকাল, শীতকাল। এটা আমরা খরচ দিব না, আমরা এটার সাথে কোনটা হবে সেটা মিল করব। গ্রীষ্মকালে হবে গরম, গ্রীষ্মকালে কি গরম পড়ে। বর্ষাকালে কি হয়, বর্ষাকালে মৌসুমী বায়ু। আর শীতকালে হয় ঠান্ডা, প্রচন্ড ঠান্ডা পড়ে, ঠিক আছে? এরপরে প্রিয় শিক্ষার্থীরা আসো, আমরা এই পাঠ্যাংশটুকুর ভিতর থেকে কিছু প্রশ্ন সংগ্রহ করেছি, আশা করি এই প্রশ্নের উত্তরগুলো তোমরা পারবে। বাংলাদেশে কয়টি ঋতু ও ঋতুগুলো কি কি? বাংলাদেশে 6টি ঋতু। বাংলাদেশে কয়টি ঋতু? 6টি ঋতু। আমি এই প্রশ্নগুলো বোর্ডে লিখবো না, এগুলো মুখে আলোচনা করি। বা আমাদের দেশে কয়টি ঋতু? 6টি ঋতু। ঋতুগুলো কি কি? গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত ও বসন্ত। আবার বলি, গ্রীষ্ম, বর্ষা, শরৎ,
হেমন্ত, শীত ও বসন্ত। সুপ্রিয় শিক্ষার্থীরা, এরপরে আসো কোন মাস থেকে কোন মাস পর্যন্ত গ্রীষ্মকাল। গ্রীষ্মকালের তাপমাত্রা কত ডিগ্রি সেলসিয়াস। মার্চ থেকে মে মাস পর্যন্ত আমরা একটু আগে পড়েছি এবং লিখেছিও। মার্চ থেকে মে মাস পর্যন্ত গ্রীষ্মকাল। এ সময় 35 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হয়। ঠিক আছে, আর এই সময় তাপমাত্রা আরো বেশিও হয়। তবে সবচেয়ে বছরের সবচেয়ে উষ্ণ মাস হলো এপ্রিল মাস। এরপরে আসো, এরপরে প্রশ্ন, কখন মৌসুমী বায়ু বঙ্গোপসাগর থেকে উত্তর দিকে বাংলাদেশের উপর দিয়ে প্রবাহিত হয়? তোমরা কি এটা বলতে পারবে? জুন থেকে অক্টোবর মাসে মৌসুমী বায়ু বঙ্গোপসাগর থেকে উত্তর দিকে বাংলাদেশের উপর দিয়ে বয়ে যায়। এ সময় প্রচুর বৃষ্টিপাত হয়। এরপরে আসো, আরেকটি প্রশ্ন আছে, কখন শীতকাল? এটা তো বলতে পারবে সহজেই। কখন শীতকাল? নভেম্বর থেকে ফেব্রুয়ারি মাস পর্যন্ত শীতকাল স্থায়ী। আমি প্রশ্নের উত্তরগুলো লিখে দিতে পারি, তোমরা যদি নিতে চাও তাহলে লিখে নাও। প্রথম প্রশ্ন হলো, বাংলাদেশ 6 ঋতুর দেশ। বাংলাদেশ ঋতুগুলো হলো গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত ও বসন্ত। তারপরে খ নম্বরের প্রশ্নের উত্তর হলো, কোন মাস থেকে কোন মাস পর্যন্ত গ্রীষ্মকাল? মার্চ থেকে মে মাস পর্যন্ত। মার্চ থেকে মে মাস পর্যন্ত গ্রীষ্মকাল। এরপরে আসো, এ সময় তাপমাত্রা থাকে 35 ডিগ্রি সেলসিয়াস। 35 ডিগ্রি সেলসিয়াস। আর একটি প্রশ্ন লিখবো, এরপরে আর লিখবো না। কখন শীতকাল? কখন উত্তর লেখো। ফেব্রুয়ারি থেকে নভেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত। শীতকাল। দেখা যায় না মনে হয় নাকি? সুপ্রিয় শিক্ষার্থীরা, এরপরে আসো, প্রশ্নগুলো তোমরা লিখে নাও। প্রিয় শিক্ষার্থীরা, লিখে নাও। এরপরে আসো, আমরা এর ভিতর থেকে আরো 2-1টি প্রশ্ন করি। কখন প্রচুর পরিমাণে বৃষ্টিপাত হয় বলতে পারবে?
হ্যাঁ, বর্ষাকালে প্রচুর বৃষ্টিপাত হয়। কালবৈশাখী ঝড় কখন শুরু হয় বলতো? কালবৈশাখী ঝড় কখন শুরু হয়? মার্চ থেকে মে মাস পর্যন্ত গ্রীষ্মকাল, ওই সময় কি হয়? কালবৈশাখী ঝড় হয়। হ্যাঁ, সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা পারছো। আর এখানে আরেকটি প্রশ্ন আমি তোমাদেরকে জিজ্ঞাসা করছি, আমাদের দেশে বাংলাদেশের জলবায়ুকে কয় ভাগে ভাগ করা হয়েছে? বাংলাদেশের জলবায়ুকে প্রধানত কয়টি ভাগে ভাগ করা হয়েছে? তোমরা কি বলতে পারবে? হ্যাঁ, প্রধানত 3টি ভাগে ভাগ করা হয়েছে। আমি লিখে দিচ্ছি উত্তরটা। বাংলাদেশের জলবায়ুকে প্রধানত 3টি ভাগে ভাগ করা হয়েছে। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা লিখে নিবে। আর আমি তোমাদের একটি বাড়ির কাজ দেব। বাড়ির কাজ হলো গ্রীষ্ম, বর্ষা, শরৎ। গ্রীষ্মকাল, বর্ষাকাল, শরৎকাল। সুপ্রিয় শিক্ষার্থীরা, 6টি ঋতু নাম লিখে নাম লিখবে। এটা তোমাদের বাড়ির কাজ। ঠিক আছে বন্ধুরা, তো আমার সাথে পাঠে ছিলে তার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভালো থেকো, সুস্থ থাকো। আগামী ক্লাসে আসার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।